নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো রথের আগে আপনারা বাড়িতে যদি এই রকম বানিয়ে নেন তাহলে আর রথে গিয়ে এই মিষ্টিটা কিনে খেতে হবে না। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নিন, আর কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন রান্নাঘরে চলে যাওয়া যাক। তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এরকম একটা চালুনি। আর এই জিলাপিটা বানাতে হলে অবশ্যই ময়দাটাকে চেলে নিতে হবে। আর এখানে ময়দা বাদে যদি আটা দিয়ে করেন ততটা একটা খেতে ভালো হবে না, কিন্তু ময়দা দিয়ে বানাবেন একদম দোকানের মতো হুবহু হবে। তো আমি এখানে 2 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাকে ঠিক এই রকমভাবে চেলে নিচ্ছি, তাহলে আর ডেলা ভাবটা থাকবে না। আর তাহলে ময়দাটা জল দিয়ে মাখাতে গেলে কোনো ডেলা ভাব থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তো এখানে দেখুন হাফ চামচের মতো আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা, আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাইড্রো। তো আপনারা যে দোকান থেকে কিনে খান এখানে হাইড্রো অবশ্যই ব্যবহার করেন ওনারা। তো হাফ চামচেরও কম আমি নিয়েছি। তো এই হাইড্রোটা আপনারা যে কোনো বড় মুদি দোকান থেকেই সংগ্রহ করতে পারবেন। তো হাইড্রোটা না দিলেও আপনারা ইনো ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এখানে জল দিয়ে অল্প অল্প করে ব্যবহার করছি। আর আপনারা যদি ইনো ব্যবহার করেন, এখানে আমার 300 গ্রামের মতো ময়দা আছে, তার জন্য আপনাদেরকে 1 চামচের মতো ইনো নিয়ে নিতে হবে। 1 প্যাকেট মানে 1 চামচ থাকে। তো এরপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। দেখুন, তো পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, তার জন্য অল্প অল্প জল নিয়ে নিচ্ছি। আর ব্যাটারটার থিকনেসটা কীভাবে হবে সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, অল্প অল্প জল দিতে দিতে ঠিক ব্যাটারটা এইরকমভাবে হয়েছে, আর এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই করে এই রকমভাবে ফেটিয়ে নেবেন, তাহলে একদম ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর এই রকমভাবে ওপর থেকে ছাড়লে একদম তারের মতো হয়ে পড়বে, কেটে কেটে পড়বে না, তাহলে ভাববেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো দেখুন, আমার কেটে কেটে পড়ছে না, একদম তারের মতো পড়ছে, তার মানে এটা পারফেক্ট হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে, তো এখানে একটা এই রকম তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোতলের মধ্যে ভরে নিয়েও ওর চিপিটাকে ওপর থেকে ফুটো করে দিলে হবে, কিন্তু আমি এখানে তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এরকম মিষ্টির একটা কৌটো নিয়ে নিয়েছি, কৌটোর মধ্যে তেলের প্যাকেটটা ভরে নিচ্ছি, যেহেতু এই ব্যাটারটা এর মধ্যে ভরতে সুবিধা হবে, তার জন্য আমি এইরকমভাবে মুখটাকেও মুড়িয়ে দিচ্ছি। দেখুন, তো আমার মনে হচ্ছে জলের বোতলের থেকে এই রকম প্যাকেটের মধ্যে বানানো অনেকটাই সুবিধা। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, কারণ আমাদের বাড়িতে কেউ কালার দিয়ে এই জিলাপিটা খেতে ভালোবাসে না, তার জন্য আমি কোনো কালার ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই ব্যাটারটা ফাটানোর আগে ফুড কালার ব্যবহার করতে পারেন, দিয়ে দিলে তাহলে জিলাপির একটা কালার চলে আসবে। তো আমি এখানে কালার দিচ্ছি না। তো দেখুন, ভরা হয়ে গেছে ব্যাটারটা। এরপর এই প্যাকেটের মুখটাকে এইরকমভাবে আমি মুড়ে বেশ ভালোভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে এখানে একটা রাবার বেঁধে দিচ্ছি, তাহলে আর ওপর থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখুন, বেশ ভালোভাবেই ভরে নিয়েছি, আর ঠিক এই রকম কোণাতে আমি কেটে নেবো। আপনারা যে যেরকম বড় করতে চান, মোটা সাইজের করতে চান বা মাঝারি সাইজের করতে চান, সেই রকমভাবে করে নেবেন। তো এখানে জিলাপিটা বানানোর আগে রসটাকে অবশ্যই আগে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এই রকম একটা বাটিতেই করে মেপে ময়দা দিয়েছিলাম। আমি 2 বাটি ময়দা দিয়েছি, তার জন্য এখানে 2 বাটির মতো চিনি ব্যবহার করেছি, আর এখানে 1 বাটি জল ব্যবহার করেছি। আপনারা মাপটা অবশ্যই মনে রাখবেন, তাহলে জিলাপিটা পারফেক্ট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এরপর আমি চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব।
তো দেখুন চিনিটা গলতে শুরু করেছে। তো এখানে একদম ঘন শিরা করা যাবে না, ঘন শিরা করলে তাহলে মিষ্টির রসটা ভেতর অবধি প্রবেশ করতে খুবই সময় নেবে বা প্রবেশ করবে না। তার জন্য এখানে একটু পাতলা শিরা বানিয়ে নিতে হবে। এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, তাহলে একটা ফ্লেভার সুন্দর আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেবুর রস। এখানে অবশ্যই করে আপনারা লেবুর রস দেবেন, তাহলে দেখবেন ওপর থেকে শিরাটা একটা শক্ত ভাব আসবে না। তো ওটাকে আমি সাইডে রেখে দিয়ে আবারও গ্যাস জ্বালিয়ে নিলাম। এরপর বসিয়ে দিচ্ছি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম আর আঁচটাকে অল্প একটু বাড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে ননস্টিকের প্যানটা নেওয়ার কারণ হচ্ছে অল্প তেলের মধ্যে খুব সুন্দর একটা জিলিপি শেপ দেওয়া যাবে, আর অবশ্যই বুঝতে পারবেন, তাহলে দিতে সুবিধা হবে। তো দেখুন আমি জিলিপি শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভালো দিতে পারেন, কিন্তু আমি ঠিক পারি না। তো যেরকম পারছি আপনাদেরকে দেখিয়েছি দেখুন। তো এই রকমভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মোটাও করতে পারেন, আবার মাঝারি সাইজেরও করতে পারেন, বা এরকম সরু করেও জিলাপিটা ভেজে নিতে পারেন। তো এরপর আমি হালকা আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। তো এই রকমভাবে জিলাপিটাকে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো এই অবস্থাতে আঁচটাকে হালকা বাড়িয়ে দিলাম। তো আস্তে আস্তে করে আমি ভেজে নেব, আর এরপরে ঠিক এই রকমভাবে আমি উল্টে নেব। তো এইরকমভাবে এদিক ওদিক করে বেশ ভালোভাবেই ভেজে নেব। আর অল্প তেলের মধ্যে কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। তো দেখুন খুব সুন্দর মুচমুচে করে একটা আমি জিলাপিটাকে ভেজে নিয়েছি। তো এরপর একটা এরকম ঝাড়ার সাহায্যে আমি জিলাপিটাকে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন। তো পুরোটাই তোলা হয়ে গেছে। তেলটা বেশ ভালোভাবেই ঝরিয়ে নেব ছাঁচার সাহায্যে। তো এরপর আমি দেখুন শিরার ধারে চলে এসেছি, শিরার ওপরে এই জিলিপিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন এরগুলোকে এরপর সমানভাবে করে নিয়ে চেপে চেপে দিতে হবে। তো এইরকমভাবে চেপে দিতে হবে, তাহলে রসটা অবশ্যই ভেতর অবধি সুপ করে নেবে। তো এটা আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। আপনারা আবার 5 মিনিটের বেশি রাখতে যাবেন না, বেশি রাখলে দেখবেন এটা নরম হয়ে যাবে। তো এখানে শিরাটা সোক করে নিলেই তুলে নিতে হবে, আর শিরাটা সোক করে গেলেই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন শিরাটা সোক করে নিয়েছি আর কালারটা এর চেঞ্জ হয়ে গেছে দেখুন। তো এরপরে আমি এক জায়গায় জড়ো করে আবারও ছাঁচার সাহায্যে তুলে নিচ্ছি। তো এর অতিরিক্ত যে শিরাটা সেটাকে ঝরিয়ে নিতে হবে। তো এই রকমভাবে আমি দেখুন সাইডে রেখে দেবো কিছু সময়ের জন্য। শিরাটা ঝরে যাবে এই রকমভাবে, অতিরিক্ত যে শিরাটা দেখুন কীভাবে ঝরতে থাকছে। তো দেখুন সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটা কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকমভাবে জিলাপি যদি বানিয়ে নেন আর তাহলে দোকান থেকে কিনে খেতে হবে না। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।